Bangladesh's former Prime Minister Sheikh Hasina was sentenced to death by a tribunal in Dhaka. দেড় যুগ ধরে ফ্যাসিস্ট হাসিনার টানা শাসনামলে যে নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ, একতরফা ও অংশগ্রহণহীন, সেই বাস্তবতার বাইরে এসে নতুন করে দেশ এগোচ্ছে এক প্রতিযোগিতামূলক নির্বাচনের পথে। রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ, ভোটারদের নতুন প্রত্যাশা এবং ক্ষমতার ভারসাম্য ফেরানোর আকাঙ্ক্ষা সব মিলিয়েই এই নির্বাচনী মাঠে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারে প্রধান প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যের মধ্যে। তবে নির্বাচনী প্রচার শুরু হতেই পারস্পরিক সৌজন্যের বদলে দুই পক্ষের মধ্যে তীব্র বাক্য বিনিময় ও অভিযোগ পাল্টা অভিযোগই বেশি চোখে পড়েছে। প্রচারের প্রথম 2 দিনেই শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে আগামী দিনে এই রাজনৈতিক বাকযুদ্ধ আরো চড়া রূপ নিতে পারে। 22 জানুয়ারির প্রচার শুরুর পর থেকেই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা একে অপরকে লক্ষ্য করে আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বিশ্লেষকেরা আগে থেকেই ধারণা করেছিলেন আসন্ন নির্বাচন ঘিরে এই দুই শক্তির মধ্যে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। বর্তমান পরিস্থিতি সেই ধারণাকেই বাস্তব রূপ দিচ্ছে। গত 2 দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় 8টি জনসভায় বক্তব্য দেন। তিনি জামায়াতের নাম উল্লেখ না করেই স্বাধীনতা বিরোধী শক্তির সমালোচনা করেন এবং ধর্মের অপব্যবহারের বিরোধিতা করেন। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ব্যালট ও এনআইডি ব্যবহার করে ভোট চুরির আশঙ্কার কথাও তুলে ধরেন। তারেক রহমান বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলের গুম, খুন, ভোটাধিকার হরণ ও অর্থ পাচারের সমালোচনা করলেও গুরুত্ব দেন ভবিষ্যৎ পরিকল্পনায়। এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণ ভিত্তিক কর্মসূচির প্রতিশ্রুতি তুলে ধরেন। পাশাপাশি জনসভায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংলাপ তার প্রচারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়ে ওঠে। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ঢাকা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় 5টি জনসভায় বক্তব্য দেন। ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। তার বক্তব্যে ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচিকে খয়রাতি অনুদান বলে সমালোচনা করে এবং এটিকে চাঁদাবাজি ও লুটপাটের আশঙ্কার সঙ্গে যুক্ত করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক তর্ক ও সমালোচনা স্বাভাবিক হলেও তা যেন সংঘাতের রূপ না নেয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মতে দেশের জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। রায়হানা হক মুন, RTNN।